যখনই বৃষ্টি হয় তখনই বাড়িতে ভাজা পোড়া কিছু একটা করতে খুব ইচ্ছে করে। ছোটবেলা থেকেই আমি এরকম, যখনই বৃষ্টি হয় তখনই বাড়িতে মাকে বলতাম ভাজা পোড়া কিছু একটা করে দিতে। তো আজকেও সেরকম কিছু একটা করব। বৃষ্টির শুরুতেই আমি কিছুক্ষণ আগে দাঁড়িয়ে বৃষ্টি দেখি, বৃষ্টিকে উপভোগ করি, তারপরে অন্য সব কাজ করতে যাই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাড়িতে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করব। তো আগে থেকেই ওয়েদারটা খারাপ ছিল, তো আমি ভেবেছি বৃষ্টি যখন হবে তো বাড়িতে আজকে রান্না টান্না বেশি একটা ঝামেলা নেই। তো দুপুরে যেহেতু হালকা পাতলা খাবার তরকারি রান্না হয়েছে, তার পাশাপাশি আমি ভাবলাম যে ডালের বড়াটাও করে নিই। তাই আগে থেকেই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজে একদম ফুলে গেছে। এখন একটু শিলপাটায় বেটে নেব। আমি কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে আমি কিন্তু ছোট থেকেই অভাব জিনিসটা কি সবকিছুই কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি। এখনো কিন্তু আমি বুঝি অভাব জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক। যে মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে যার, সে কিন্তু অবশ্যই বুঝবে। মধ্যবিত্ত পরিবারে যাদের জন্ম হয় একমাত্র তারাই বলতে পারে জীবনটা আসলে কতটা কঠিন হয়। প্রত্যেকটা পদক্ষেপে তাকে অনেকবার ভাবতে হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয়। সবসময় সব শখ আহ্লাদ তাদের পূরণ হয় না, অনেকটা আশা বুকে চেপে রেখে এটা দিয়েই তাকে সান্ত্বনা দিতে হয় ভবিষ্যতে হবে। তো যাই হোক, আমি এখন যে পর্যায়ে আছি, যতটুকু আছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। আমার এই ডালগুলোকে শিলপাটায় আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার কিন্তু আমি ডালের বড়া তৈরি করব। তো ডালের বড়া তৈরির জন্য আজকে আর আপনাদের সাথে সেভাবে রেসিপি শেয়ার করলাম না, এটা তো সবাই জানেন। আমি আসলে সাধারণভাবে প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলোই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে থাকি। ডালের বড়ার মধ্যে আমি খুবই মরিচ কম দিয়েছি, মানে আমার মেয়ে যেহেতু খাবে, ও ঝাল খেতে পারে না একদমই, তাই ওর জন্য ঝালটা একটু কম খাই। তো ডালের বড়া কিন্তু তৈরি হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতে সব তৈরি করে রেখেছি। আর এখন সবাইকে একসাথে সবাই খেতে বসেছি। তো আমি এখন খেতে বসবো, যার কারণে ভাতগুলো বেড়ে নিচ্ছিলাম। তার সাথে গরম গরম ডালের বড়া খেতে কিন্তু খুবই মজা লাগে। বৃষ্টির সময় মুচমুচে জিনিস খেতে অনেক মজা। তো এর সাথে কিন্তু আমাদের আরও ডিমের তরকারি রান্না হয়েছে, তো সেটা এখন দেখাচ্ছি না। তো বিকেলবেলায় আমার শাশুড়ি মা কিন্তু এখানে সেমাই রান্না করছে, তার হাতে সেমাই রান্না কিন্তু অনেক মজা হয়। তো সবাই বিকেলে যখন বসেছিলাম বাড়িতে, বিকেল অবধি কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো এদিকে আমার হাজবেন্ড বলল সে নাকি সেমাই খাবে, তো আমার শাশুড়ি মা সবার জন্যই সেমাই রান্না করছিল। তো এখানে দুধের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, যার কারণে আবার দিয়ে নিচ্ছিল। তো সেমাই আমরা সবাই বিকেলে একসাথে বসে সেমাই খেলাম, অনেক মজা হয়েছিল। এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, তো জ্যৈষ্ঠ মাস অনুযায়ী যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বৃষ্টি, মানে মনে হচ্ছে যেন এখনই আষাঢ় মাস। তো আমাদের এলাকায় তো অনেক বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হয়। আপনাদের এলাকার কি খবর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।